উইন্ডোজ, আমরা তো এতদিন জানতাম যে তোমরা কন্টেন্ট নিয়ে খেলা করো, তোমরা আবার কবে থেকে গ্ল্যামার নিয়ে খেলা করা শুরু করলে? হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন কথা বলবো উইন্ডোজের নতুন সিনেমা রক্তবীজ 2 তার অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। পার্ট 1 বিশাল বড় হিট, পার্ট 2 এর জন্য হাইপ ছিল, তারা অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপও করে দিয়েছে। কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার এই টিজারটা না বেশ কিছুক্ষণ আগে বেরিয়েছে। হ্যাঁ, আমার রিভিউ দিতে অনেকটা লেট হচ্ছে, তার কারণ আছে। তার কারণ হচ্ছে এই টিজারটাকে না আমাকে প্রায় 8 থেকে 10 বার দেখতে হয়েছে, কারণ এই টিজারটা দেখে আমি অবাক হয়ে গেছি। আমাকে রীতিমতো অবাক করে দিয়েছে এই টিজারটা। এটা যে উইন্ডোজের টিজার দেখছি, আমার দেখে মনেই হলো না। আমার মনে হলো না যে এমন একটা জিনিসের টিজার দেখছি যেটা ডাইরেক্টর শিবুদা নন্দিতা দি, যেখানে ভিক্টর স্যারের মতো অ্যাক্টর আছে, আবিরদার মতো অ্যাক্টর আছে, অঙ্কুশদার মতো অ্যাক্টর আছে, যার পার্ট 1 এত বড় হিট। আমার মনেই হলো না আমি সেই জিনিসটার টিজার দেখছি। উইন্ডোজের যে দুটো জিনিস সব থেকে স্ট্রং, সেই দুটো জিনিসই এখানে মিসিং। মানে আমি সিরিয়াসলি বলবো, আমি অবাক হয়েছি। আমি জানি এই রিভিউটা দেওয়ার পর কমেন্ট বক্সে আমাকে অনেকে অনেক কিছু বলবেন, অনেকে গালাগালি দেবেন, কিন্তু আমি যেগুলো বলছি একটু শুনে নিন। তারপরে যদি আপনার মনে হয় যে আমি কোথাও গিয়ে ভুল, আপনারা বলতে পারেন, সেখানে তো আমি আটকাতে পারবো না, কিন্তু আগে শুনে নিন কথাটা। তার আগে না এর গল্পটা আমি আপনাদেরকে একটুখানি বলে দিই। হ্যাঁ, এখানে দেখানো হচ্ছে যে রক্তবীজ, তারা তো কোনোদিন মরে না। একটা রক্তবীজকে মারলে তার রক্ত দিয়ে আরো অনেক রক্তবীজ তৈরি হয়। এবার আমরা মেন রক্তবীজটাকে পেয়ে গেছি আগের পার্টে, অঙ্কুশদা। তাকে শেষ করতে হবে। আবিরদা তাকে কি করে শেষ করছে এবং এই রক্তবীজকে গোড়া থেকে কিভাবে উপরে ফেলছে এবং তাকে উপরে ফেলতে গিয়ে তাকে কি কি স্ট্রাগল করতে হচ্ছে, সেই জিনিসটা নিয়ে এই গোটা সিনেমাটা হতে চলেছে। এইবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন জেনারেলি আমি পজিটিভ দিকটা আগে বলি, কিন্তু এই টিজারটা দেখে আমি এতটা শকড হয়ে গেছি, আমি আগে নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এখানে প্রথম যে নেগেটিভ দিক, আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, সেটা বলুন তো, যে আপস্কেল করা মানে কি গ্ল্যামারটাকে বাড়িয়ে দেওয়া? আমার মনে হয় না। এখানে আপনি দেখুন, এখানে জিনিসটাকে আপস্কেল করা হয়েছে আগের বারের থেকে, কারণ পার্ট 1 বিশাল বড় হিট, তাদের টাকা পয়সা ইনকাম করেছে এবং তারা পার্ট 2 তে আপস্কেল করেছে জিনিসটাকে, সেটা কোনো ভুল নেই। কিন্তু আপস্কেল আমাকে কি কি জিনিসে করা উচিত ছিল? উচিত ছিল অ্যাকশনে, যে ভালো অ্যাকশন কোরিওগ্রাফার আনবো, অ্যাকশন গুলো যাতে দেখতে ভালো লাগে, বড় স্ক্রিনে একটা আউটস্ট্যান্ডিং লেভেলে গিয়ে অ্যাকশনটা পৌঁছায়, সেটার দিকে খেয়াল রাখবো। ভিএফএক্স, সেটা যেন পলিশ হয়ে আসে, সেটার মধ্যে আরো বেশি টাকা পয়সা খরচা করব। আমি অ্যাক্টরদের ওপর আরো বেশি টাকা পয়সা খরচা করব, এমনিতেই কাস্টিংটা বিশাল বড়। এখানে রাইটিং এর পেছনে আমি আরো বেশি টাকা পয়সা খরচা করব, আরো ফাইন ব্রেন আমি নিয়ে আসবো, যে ভাই তোমরা লেখো গল্পটাকে ভালো করে, যাতে বড় স্ক্রিনে আমি যে স্কেলটাকে আপ করছি সেটা যাতে দেখতেও ভালো লাগে। তার সঙ্গে লুক অ্যান্ড ফিলটা আমি দেবো সেরকম লেভেলের, যে ভাই এরকম ধরনের বাংলা সিনেমা লোক বড় স্ক্রিনে গিয়ে হয়তো দেখেনি রিসেন্ট টাইমে, সেই আপস্কেলিংটা আমি করব। নাকি আমি এখানে একটা হিন্দি সিনেমা দেখে আমি একটা বিকিনি শট রেখে দিলাম এবং আমি বললাম যে ভাই আমি তো আপস্কেল করে দিয়েছি। আপনি এই পুরো টিজারটা দেখুন। উইন্ডোজের যে দুটো সব থেকে স্ট্রং পয়েন্ট, একটা হচ্ছে ইমোশন, একটা হচ্ছে সিম্পলিসিটি, এই দুটো জিনিস আপনি এর মধ্যে পাচ্ছেন। এই টিজারটার মধ্যে কোথাও গিয়ে ইমোশনটা ওয়ার্ক করছে? করছে না। মানছি অ্যানাউন্সমেন্ট টিজার, কিন্তু আপনি রক্তবীজ 1 এর মানে যে টিজারটা বেরিয়েছিল আপনি সেটা গিয়ে দেখুন, আর আপনি এটা দেখুন, আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। এখানে তাদের সিনেমাতে না সিম্পলিসিটিটা মেন অস্ত্র তাদের, প্রথম থেকে। তারা নিজের সিনেমাকে পরবর্তীকালে আপস্কেল করেছে, কিন্তু তার মধ্যেও তাদের যে রুট, যেটা দিয়ে মানুষ তাদেরকে ভালোবেসে, যে উইন্ডোজ কেন এত নাম করা, তাদের ইমোশনের জন্য, তাদের সিম্পলিসিটির জন্য, সেই সিম্পলিসিটিটাই তো এখানে মিসিং। আজকে উইন্ডোজকে মানুষ ভালোবেসেছে তাদের সিম্পলিসিটির জন্য, এবং এতদিন তারা কিন্তু সেই সিম্পলিসিটিটা বজায় করে এসছে, যে আমি যতই আপস্কেল করি, যতই বাজেট বাড়াই, সিম্পলিসিটিটা বাই কোর, ইমোশনটা কোর, সেটা আমার থাকবে, সেটা আমার বেস। কোর ইমোশন, কোর সিম্পলিসিটি, ওটা থাকবে, কারণ মানুষ ওটা দেখতেই হলে আসছে। এখানে আপনি একটা বিকিনি শট রেখে দিলেন, এখানে আপনি প্রথম থেকেই ফাট 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 অ্যাকশনে ঢুকে গেলেন, যে এত কিছু অ্যাকশন আমি দেখাবো। আপনি অ্যাকশন দেখাচ্ছেন মানছি, কিন্তু একটা টিজারের একটা হাই পয়েন্ট থাকে, লো পয়েন্ট থাকে, সেইভাবে ডিজাইন, মানে পুরো টিজারটাকে ডিজাইন করতে হয়। আমার সেই জিনিসটা ফিলই হলো না। আমার মনে হলো যে টিজারটাকে খালি অ্যাকশনের জন্যই বানানো হয়েছে, গ্ল্যামারের জন্যই বানানো হয়েছে। এবং আমার পার্টিকুলারলি কিন্তু এই বিকিনি শটটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনার সিনেমা আপনি রাখতেই পারেন যদি দরকার হয়। এরকম যেন না হয় যে আপনি আগের পার্টে এরকম কিছু দেখাচ্ছেনই না, দর্শককে প্রমিসই করছেন না, হঠাৎ করে আপনি এখানে সেকেন্ড পার্টের টিজারে একটা এরকম শর্ট রেখে দিলেন, যেটা আননেসেসারি, যেটা আপনি হিন্দি সিনেমা দেখে আনছেন এবং যেটা আপনার সিনেমার সঙ্গে যায় না, কারণ দর্শক আপনার সিনেমাতে এই জিনিসগুলো দেখে হ্যাবিচুয়েটেড নয়। আপনি রক্তবীজ 1 দেখুন, রক্তবীজ 1 এ অ্যাকশনটা ছিল বাইরের কোটিং এ, ঠিক আছে, ভেতরে কি ছিল? ভেতরে ছিল
ভাই আর বোনের মধ্যে একটা রিলেশনশিপ, ভাই আর বোনের মধ্যে সেই সম্পর্ক, সেখানে ইমোশন, বাড়িতে একটা দুর্গাপুজো হচ্ছে সেটাকে ঘিরে সেখানে সিম্পলিসিটি তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো ছিল। হ্যাঁ, সেগুলো অ্যাকশনের মোড়কে আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছে, আপস্কেল করে প্রেজেন্ট করা হয়েছে। এগুলো যদি উইন্ডোজ আগে থেকে দেখিয়ে আসতো যে আগে থেকে উইন্ডোজ এরকম গ্ল্যামারের দিকে মন, গ্ল্যামার ফ্যামার দেখাচ্ছে নিজের সিনেমাতে, তাহলে আমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে বসতে পারতাম যে ভাই উইন্ডোজের সিনেমাতে এরকম একটা জিনিস আছে। এটা তো আমরা এর আগেও দেখে এসেছি, যেটা আমাদের ফ্র্যাঞ্চাইজি গুলোতে হয়, মানে স্পাই ফ্র্যাঞ্চাইজি গুলোতে দেখবেন ওয়াইআরএফ এর যদি কোনো স্পাই ফ্র্যাঞ্চাইজি বেরোয়, তার কোনো টিজার বেরোয়, সেখানে একটা বিকিনি শট আছে, সেটা থেকে আমরা কিন্তু খুব একটা অবাক হব না। এই যে ওয়ারের যে বিকিনি সিনটা আছে সেটা থেকে কিন্তু আমি খুব একটা অবাক নই, কারণ ওয়াইআরএফ এর স্পাই ফ্র্যাঞ্চাইজি এই জিনিসগুলো আমাদেরকে আগেও দেখিয়ে এসছে। তো একটা টিজার দেখতে বসে আমি যখন দেখছি যে সেই জিনিসগুলো রিপিট হচ্ছে, আমি সেটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমি সেটা নিয়ে খুব একটা মানে সারপ্রাইজ নয় বা অবাক নয়, ভাই কি দেখিয়ে দিল, ওয়াইআরএফ কে এরকম ভাবে তো চিনি না, না, এরা আগেও করেছে। কিন্তু এই সেম জিনিসটা যখন রক্তবীজ করছে, সেখানে আমার জিনিসটা অবাক লাগছে যে তোমরা কি করে এই জিনিসটাকে করতে পারো, তোমরা কি করে গ্ল্যামারটাকে তোমাদের কন্টেন্টের ওপরে গিয়ে ফেলতে পারো, অথবা খালি অ্যাকশনটাকে তোমরা শো করতে পারো। এমন একটা টিজার দেখছি যেখানে তোমাদের দুটো যে স্পেশাল জিনিস, সেই স্পেশাল জিনিস আমি পেলাম না। বাকি দর্শকের কথা আমি বলতে পারবো না, আমি কেন জানি না এই টিজারটার সঙ্গে কানেক্ট করতে পারিনি। অন্য একটা সিনেমার টিজার লাগছে ভাই, উইন্ডোজের টিজার দেখছি, আমার মনেই হলো না। আরো একটা জিনিস আছে, আপনি দেখবেন আগের বারে আমাদের একটা ভাবতে হচ্ছিল হলে গিয়ে যে কে আসল রক্তবীজ, তারপর আমরা লাস্টে জানলাম যে অঙ্কুশ দা রক্তবীজ। এবং এখানে গল্পটা কিভাবে এগোবে সেটা তো জানি না, সেটা তো আমরা সিনেমা দেখলে বুঝতে পারবো। বাট ওখানে না, আপনাকে রক্তবীজটাকে খোঁজার জন্য মাথা লাগাতে হচ্ছিল, আপনি ওই শখটা পেয়েছিলেন লাস্টে। বাট এইবার সেই জিনিসটা কিন্তু নেই, আপনাকে আগের পার্টেই বলে দেওয়া হয়েছে যে এবার অঙ্কুশ দাকেই হান্ট করা হবে, আবির দা অঙ্কুশ দাকে কিভাবে ধরে সেটা নিয়ে গোটা সিনেমাটাকে বানানো হবে। তো আপনার ওই যে মেন্টালি আপনি একটা প্রিপেয়ার হয়ে যাবেন যে আচ্ছা এখানে নতুন কিছু থাকতে পারে, এখানে অন্য ভিলেন হবে, আমি যাকে ভাবছি সে হয়তো হবে না, সেই জিনিসটা মেবি তো এবার হবে না। এবার তো টিজারে পুরো পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো যে অঙ্কুশ দাই হচ্ছে মেন ভিলেন। এবার আমার মানে মেন ভিলেন যে আমি খুঁজবো সিনেমাতে, বা আমি ভিলেনদের পিছনেও আমার মাথাটা লাগাবো যে আচ্ছা একে ভাবছি, না ভাই এ তো মরে গেল, তার মানে সিনেমা এখনো বাকি, এখনো আরেকটা ভিলেন আছে, এখনো মেন জিনিসটাকে ধরা হয়নি, সেই জিনিসটাও দর্শক এবার হলে সেই জিনিসটা নিয়ে যাবে না। তার মধ্যে আপনি পুরো আপনার যে সিম্পলিসিটি, আপনার যে ইমোশন, সেই দুটোই টিজারের মধ্যে নেই। আমি জানি না মানে কেন এরকম ধরনের টিজার বানালো। মানে উইন্ডোজকে আমরা কন্টেন্ট দিয়ে চিনি, যে কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট আনবে, সেখানে আপস্কেল করতে গিয়ে তারা এভাবে পুরো একটা হিন্দি সিনেমার থেকে বিকিনি শট, এতগুলো অ্যাকশন সিকোয়েন্সেস যেগুলো প্রপারলি বসানো না, প্রপারলি সাজানো না, প্রপারলি সিকোয়েন্সে নেই। জানি অনেকের হয়তো রিভিউটা শুনে অনেক খারাপ মনে হচ্ছে, অলরেডি অনেকে হয়তো কমেন্ট বক্সে গালাগালি দেওয়া শুরু করে দিয়েছেন, বাট যেটা আমার ফিল হচ্ছে সেটা তো আমাকে বলতেই হবে, কিছু করার নেই। এই ছিল মোটামুটি নেগেটিভ দিক। এবার যদি পজিটিভ দিকে আসি, টিজারটা ছোট, বেশি কিছু রিভিল করছে না, সেটা একটা ঠিক কথা। হ্যাঁ, মেন ভিলেন রিভিল হয়ে গেছে, বাট এই যে ভিক্টর স্যারের রোলটা কি, সীমা বিশ্বাস আছে তার রোলটা এখানে কি, এবার ভাই আর বোনের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেই জিনিসগুলো, বা আবির দা মিমিদি এদের দুজনের মধ্যে কেমিস্ট্রি, কৌশানি দি আছে তার কেমিস্ট্রি, সেই জিনিসগুলো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো খুব একটা মানে ভালো করে ফ্লেশ আউট করা হয়নি আমাদের এখানে। আর যেটা টিজারের কাজও নয় যে সবকিছু বলে দেবো। তো এখানে আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে আমাদের হাইপ তৈরি করতে পারে যে আচ্ছা আচ্ছা এদের সাথে কি হবে, কিভাবে অঙ্কুশদাকে ধরবে, কি কি স্ট্রাগল করতে হবে, সেই জিনিসগুলো ঢেকে রাখা হয়েছে এবং সেটা ভালো, ভ্যালিড। সেটা একটা বিজিএমটা বেশ ভালো, বিজিএমটা ভাল লাগে দেখতে, আপস্কেল করা হয়েছে সেটা ভালো, স্কেলটা হাই, আপনি বুঝতেই পারছেন যে ওখানে অ্যাকশন ফ্যাকশন যেগুলো দেখানো হয়েছে, হ্যাঁ সেগুলো প্রপারলি ডিজাইন করে বসানো হয়নি টিজারে, কিন্তু অ্যাকশনগুলো দেখতে ভালো লাগছে, সেগুলো যে বড় লেভেলে গিয়ে করা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন, এবং সেই জিনিসটা ভালো লাগছে দেখতে। প্রচুর অ্যাক্টরদেরকে নেওয়া হয়েছে যারা কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারে, ওই যে বললাম ভিক্টর স্যার আছে, সীমা ম্যাম আছে, অনুসুমা ম্যাম আছে, আবির দা আছে, অঙ্কুশ দা আছে, কৌশানি দি আছে, মিমিদি আছে, নুসরাত দিকে একটা জায়গায় দেখতে পেলাম। তো অনেক বড় কাস্টিং। এবার সেই কাস্টিংটাকে কিভাবে ইউজ করে, গল্পটা কিভাবে এগোয়, এবং সেই গল্পটার মধ্যে তারা তাদের যে কোর জিনিস, ইমোশন এবং সিম্পলিসিটি, এই দুটো জিনিসকে রেখে তারা গল্পটাকে বুনতে পারে কিনা, সেটাই এবার দেখার। ট্রেলার এলে আরেকটু পরিষ্কার হবে, সিনেমা এলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। টিজারটা এক প্রকারে আমি বলবো আমাকে হতাশই করেছে, আমি আরো বেশি আশা করেছিলাম, যেটা আমি কিন্তু পেলাম না এই টিজারটা থেকে। আপনারা কারা কারা দেখেছেন টিজার, এবং আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।